ফেসবুক থেকে ইনকাম করার জন্য বা বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা সোর্স হচ্ছে ফেসবুক পেজ। বাট আমরা অনেকে জানি না কিভাবে খুব ইজিলি ওয়েতে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হয় বা খুলতে হয়। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনি সুন্দর একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন, তারপরে আপনার ফেসবুক ওপেন করে ওপরের দিকে দেখেন যে থ্রি লাইন যে অপশন রয়েছে, এই থ্রি লাইন অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন পেজ লেখা থাকবে, বাট যদি না পান তাহলে এখানে সিমোর লেখা আছে, আপনি সিমোরে ক্লিক করবেন। তাহলে নিচের দিকে একটু দেখতে পাবেন বা উপরের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লেখা থাকবে পেজ। দেখেন যে লেখা আছে পেজ, আপনি পেজে ক্লিক করবেন। পেজে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যদি আগের কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে এখানে কিন্তু আপনি পেজটা দেখতে পারবেন। আর আপনি যেহেতু নতুন কোনো পেজ ক্রিয়েট করবেন, এর জন্য উপরের দিকে ক্রিয়েট লেখা আছে, আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আসলে পেজটা আপনি পার্সোনাল প্রোফাইলের জন্য খুলবেন নাকি পাবলিক পেজ খুলবেন। মানে এখানে দুইটা অপশন দেখাবে, মানে আপনার হচ্ছে পাবলিক পেজ, মানে আপনি যেহেতু পেজ ক্রিয়েট করবেন এর জন্য পাবলিক পেজ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে লেখা আছে নেক্সট, আপনি নেক্সট এখান থেকে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নেম দেওয়া আছে, এখানে আপনাকে পেজের নাম দিতে হবে, মানে আপনি কি রিলেটেড আপনি পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন, মানে আপনার পেজের নাম আপনি কি দিতে চাচ্ছেন এখানে দেওয়া লাগবে। তো এখান থেকে আমি একটা পেজের নাম দিব টেক রিলেটেড, যেহেতু আমি কন্টেন্ট নিয়ে কাজ করবার জন্য। যেখানে আমি দিয়ে দিলাম এখানে জুবাই, তারপর দিব এখান থেকে TECH টেক, তারপরে একাডেমি ACA, তারপরে হচ্ছে DE, তারপরে MY। দেখেন আমি দিলাম জুবাই টেক একাডেমি লিখলাম, তারপরে নেক্সটে ক্লিক করলাম। আপনি এভাবে নেক্সটে ক্লিক করবেন নাম দেওয়ার পরে। তারপরে আপনার পেজটা হচ্ছে ক্যাটাগরি কি, মানে কি রিলেটেড আপনার পেজটা, আপনি কি সার্ভিস দিবেন বা কি নিয়ে কাজ করবেন, হ্যাঁ ওরে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনাকে দিতে হবে। যেহেতু আমি টেক রিলেটেড এর জন্য আমি লিখলাম TECH। দেখেন টেক দিলাম, টেক দেওয়ার সাথে সাথে চলে আসছে এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক, তারপরে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, তারপরে এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক আমি দিয়ে দিলাম। আপনি চাইলে অন্য কিছু আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি চাইলে ডিজিটাল ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর, বা হচ্ছে আপনি যদি এখানে ডান্স হয়ে থাকেন ডান্সিং, হ্যাঁ বিভিন্ন এখানে ক্যাটাগরি আছে, লিখলে আপনার চলে আসবে। তারপরে এখান থেকে আপনি ক্রিয়েট লেখা থাকবে, আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে একটু প্রসেসিং নেবে, হ্যাঁ প্রসেসিং নেওয়ার পরে কিন্তু নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে নতুন ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, একটা প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, আর একটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট। এখানে বিষয় হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, সেল করতে চান, তাহলে এখানে আপনি প্রথমে এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি কন্টেন্ট আপলোড করতে চান, ভিডিও আপলোড করতে চান, তাহলে সেই ক্ষেত্রে ক্রিয়েট কন্টেন্ট এটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো 2 নম্বর আমি সিলেক্ট করছি, তারপরে কন্টিনিউ আমি ক্লিক করলাম। তো এইভাবে কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনাকে বায়ো দিতে হবে, মানে আপনার পেজের একটা বায়ো দিতে হবে, যাতে আপনি কি সার্ভিস দিয়ে থাকেন বা কি নিয়ে কাজ করেন। তো এখান থেকে দেখেন আমি একটা বায়ো আমি সিলেক্ট করে রাখছি অলরেডি, এটা আমি এখন পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, হ্যালো টেক লাভার, হিয়ার ইউ ক্যান ফাইন্ড টেক রিলেটেড সলিউশন। এটা জাস্ট আমি একটা বেসিক একটা বিষয় দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার ওয়েবসাইট থেকে দিবেন। তারপরে যদি ইমেল, আপনি এখানে যদি আপনার ইমেল অ্যাড্রেস নিয়ে অ্যাড করা থাকে, আপনি ইমেল অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, আপনার ফোন নাম্বার, আপনার যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বার আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। লোকেশন থাকলে লোকেশন অ্যাড্রেস আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে এখান থেকে সিটি বা টাউন, আপনার হোম অ্যাড্রেস বা যে কোনো একটা টাউন আপনি দিতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি দিয়ে দিই, দেখেন রাজশাহী দিয়ে দেবো, এখান থেকে রাজশাহী দিলাম। তারপরে এখান থেকে রাজশাহী আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে পোস্টাল কোড, তারপরে এখান থেকে আপনার কত ঘন্টা এটা আপনি অ্যাভেলেবেল রাখবেন আপনার পেজটা, এখান থেকে এটা আমি অলওয়েজ ওপেন করে দিলাম। দেখেন সবকিছু এখান থেকে আপনি দিয়ে দিবেন, হ্যাঁ সবকিছু এখান থেকে যখন আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখান থেকে যেমন আমি এখানে একটু স্ক্রল করি, হ্যাঁ এই যে দেখেন এখান থেকে আমি অলওয়েজ ওপেনে ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যখন আপনি ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে নতুন ইন্টারফেস চলে আসছে। দেখেন এখান থেকে আপনার পেজের এখানে অপশন চলে আসলো। এখন আপনার পেজে এখান থেকে একটা কাভার পিকচার দিতে হবে। কাভার পিকচার আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার পেজের যে কাভার পিকচার, এই কাভার পিকচার একটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে কাভার পিকচার আমি ক্লিক করলাম। কাভার পিকচারে ক্লিক করার পরে এখান থেকে একটা আমি কাভার পিকচার সিলেক্ট করে দিলাম। নিচের দিকে আবার নেক্সট আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আপনার যে অডিয়েন্স রয়েছে, আপনার যে ফেসবুকে যে ফ্রেন্ডগুলো রয়েছে, এখান থেকে লিস্ট কিন্তু দেখাবে। আপনি কাদেরকে এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে সবাইকে সিলেক্ট করে টিকমার্ক করে নেক্সট করলে তাদের কাছে ইনভাইট চলে যাবে। ইনভাইট চলে গেলে কিন্তু এখান থেকে তাদের কাছে ইনভাইট চলে গেলে যেটা হবে, তারা যদি আপনার পেজকে লাভ করে আপনি এখান থেকে তারা আপনাকে ফলো করে দিবে। তো এখান থেকে এগুলো আপনি অন করে দিবেন। এখান থেকে কোনো নোটিফিকেশন আসলে এখানে যেন দেখায় আপনাকে। তারপর ডনে ক্লিক করবেন। ডনে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখান থেকে সুইচিং পেজ, মানে এখন আপনার ওই পেজে কনভার্ট হয়ে যাচ্ছে। মানে আপনি যেহেতু ফেসবুক থেকে আপনি পেজটা ক্রিয়েট করছিলেন, আপনার পেজে ক্রিয়েট হয়ে যাচ্ছে এখান থেকে। তো অবশেষে ফাইনালি কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখান থেকে এটা কিন্তু পেজ, ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে পেজ হয়ে গেছে। এখন এখান থেকে সবকিছু আপনি দেখতে পারবেন, আবার এডিট করতে পারবেন এখান থেকে, হ্যাঁ অ্যাবাউটে যেতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন এখান থেকে।
তো এখন বিষয় হচ্ছে আপনি যদি কোনো ভিডিও যদি আপলোড করেন, এখান থেকে দেখেন, এখান থেকে লেখা আছে যে অপশনে আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি রিলস ভিডিও আপলোড করতে পারবেন, বড় ভিডিও পোস্ট সব ধরনের অপশনে কাজ করতে পারবেন। সো এটা আপনি পরবর্তীতে আপনি কাস্টমাইজ করে আপনি আরো প্রফেশনাল করে নিতে পারবেন। সেভাবে খুব সহজে কিন্তু আপনি চাইলে খুব ইজিলি প্রসেসে আপনি প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। সো ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।